আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা সুইডেনে ময়লা ফেলি এবং রিসাইকেল করি। এখানে একটা রিসাইকেল রুম দেখতে পাচ্ছেন, এখানে যেয়ে দেখাবো। আর এই যে এটা হচ্ছে আমার ময়লা, এই ময়লার ব্যাগটা উঠিয়ে নিন। এইটা হচ্ছে রিসাইকেল করার রুম। এই যে এখানে বলা আছে মিলিয়ন রুম মানে ময়লা ফেলার যে রুমটা। আমরা স্টুডেন্ট অ্যাপার্টমেন্টে থাকি, তো এই যে চাবি দিয়ে রুমটা আনলক করে ফেললাম প্রথমে। এখন সরি, চাবি দিয়ে আনলক করলাম। এই যে দরজাটা খুলে গেল এবং ভিতরে ঢুকলাম। প্রথমে বেশ বড়সড় একটা রুম, অনেকগুলো ময়লার বাক্স রাখা। প্রথমে দেখাই এই যে এই ব্যাগে হচ্ছে ফুড ওয়েস্ট, খাবারের পরে যেগুলো বাঁচে, রান্নাঘরের যে ওয়েস্টগুলো সেগুলো। এইটাকে বলতেছে হচ্ছে মত আফল। মত মানে খাবার, খাবারের যে অবশিষ্ট অংশ সেগুলো হচ্ছে এই এই বিনগুলোতে ফেলতে হবে। তো বিনটা খুলে আমি এটা ফেলে দিই, শেষ। এবং স্পেশালি নর্ডিক কান্ট্রিরা হচ্ছে রিসাইক্লিং খুব করে, এক এক ধরনের ময়লা এক এক দিকে ফেলে। যেমন মতাফল হচ্ছে খাবারের অবশিষ্ট অংশগুলো, রান্নাঘরের যে ময়লা হয় সেগুলো। আর টিনিঙ্গের মানে হচ্ছে পেপার ম্যাগাজিন, এইসব যে ময়লাগুলো আছে কাগজের, এগুলো এখানে ফেলে। আচ্ছা, এটা হচ্ছে প্লাস্ট ফর প্যাকনিংয়ের। এখানে হচ্ছে শুধু প্লাস্টিক যে ওয়েস্টগুলো আছে, যেমন প্লাস্টিকের বোতল, এখানে প্লাস্টিকের বোতল, শ্যাম্পুর বোতল, কসমেটিক্সের বোতল, ফ্লাস্ক আর যা যা আছে প্লাস্টিকের, এগুলো হচ্ছে এখানে ফেলে। মেটাল ফর প্যাকনিংয়ার, মেটাল যেসব কৌটা আছে, ফ্রোজেন ফুডস, টুনা ফিশের ক্যান, এগুলো হচ্ছে এটার মধ্যে ফেলে। আচ্ছা, ওয়েল পাপ মানে হচ্ছে কার্টন, কাগজের যে কার্টনগুলো আছে সেটা এটার ভিতরে রাখতে হবে। এই এই হচ্ছে এটা কাগজের কার্টুন রাখার জন্য। আর এই দুইটো হচ্ছে পাপার্স ফর পাকনিংয়ার। পাপার্স মানে হচ্ছে পেপার, এবং ফর পাকনিংয়ার মানে হচ্ছে পেপারের যে বক্সগুলো আছে। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের লিকুইড থাকে, যেমন জুসের প্যাকেট, তারপরে দুধের প্যাকেট, ইয়োগার্টের প্যাকেট, এই যে প্যাকেটগুলো আছে সেগুলো আমাদের ফেলতে হবে এই এই দুইটা বক্স। তবে প্রত্যেকটার আলাদা আলাদা করে বলার আছে যে কোথায় কি ফেলতে হবে। আর এবার আসি রেস্ট অফ ফল হচ্ছে যে ময়লাগুলো আসলে কোনো ক্যাটাগরাইজ করা যায় না, সেগুলো হচ্ছে এইখানে ফেলতে হবে। রেস্ট অফ ফলের জন্য কালার কিন্তু আলাদা। এই যে এই কালারগুলো হচ্ছে রেস্ট অফ ফল হচ্ছে সাধারণত যেসব ময়লা আলাদা ক্যাটাগরিতে ফেলা যায় না, হাবিজাবি যেগুলো আছে, সেগুলো একসাথে করে একটা প্লাস্টিকের পলিথিনে করে ফেলে দিতে হয়। এবার আসি দুই ধরনের গ্লাস। একটা হচ্ছে ফরগাদে গ্লাস ফর প্যাকনিংয়ের, মানে হচ্ছে ফরগাদে মানে হচ্ছে কালার্ড গ্লাস। যেসব গ্লাসগুলোতে গ্লাসের এক একটা কালার থাকে, যে গ্লাসের বোতলগুলোর, সেগুলো হচ্ছে এটার মধ্যে ফেলে দিতে হবে। আর ও ফরগাদে গ্লাস ফর প্যাকনিংয়ের, ও ফরগাদে মানে হচ্ছে কালারফুল না, যেগুলোয় কোনো কালার নাই, মানে ক্লিয়ার যে গ্লাসগুলো থাকে, গ্লাসের বোতল, বয়ম, জার, এমনকি গ্লাস, এগুলো এখানে ফেলা যায়। এই ছিল হচ্ছে আমাদের এই ময়লার ফেলার রুমটার একটা মোটামুটি সিস্টেম। এখানে হচ্ছে এই সব ধরনের ময়লা ফেলতে হয়। আমরা
ময়লাগুলো আলাদা আলাদা করে রাখি। মতাফাল যেগুলো আছে রান্নাঘরের ময়লা, ওইটার জন্য একটা ঠোঙ্গা দিয়ে দেয়। তো কাগজের এই যে ঠোঙ্গাগুলো, এগুলো হচ্ছে সবসময় এখানে থাকে। এটা হচ্ছে সিটি কর্পোরেশন থেকেই দেয়। সিটি কর্পোরেশন থেকেই দেয়। এখানে লেখা আছে গ্রাতিস। গ্রাতিস মানে ফ্রি। এটা হচ্ছে আমরা যত খুশি তত নিতে পারবো। এগুলো আমরা নিয়ে যাই, রান্নাঘরে রেখে দেই, আর রান্নাঘরের ময়লাগুলো ওখানে জমাই। প্রতিদিনের ময়লা হচ্ছে প্রতিদিন এখানে এসে ফেলে দিই। আর পেপার বা প্লাস্টিকের বোতল, মেটাল, এগুলো যখন থাকে তখন হচ্ছে সেগুলো আলাদা একটা ব্যাগে নিয়ে আসি, এনে যেটা যেখানের ময়লা সেখানে হচ্ছে ফেলে দিই। তো সুইডেনে এবং স্পেশালি নর্ডিক কান্ট্রিগুলোতে এটা খুব মানা হয়। ওরা রিসাইক্লিং করে খুব, সব কিছু আলাদা আলাদা করে ফেলে, যাতে রিসাইকেল করাটা ইজিয়ার হয়। এবং প্রতিটা ময়লা এটা রিসাইকেল হয়ে নতুন কোনো একটা ম্যাটেরিয়াল তৈরি হয়, বা ওইটা আবার রিইউজ হয়। তো অনেক অনেক ধরনের প্ল্যান্ট আছে রিসাইক্লিং। তো এটাই ছিল মোটামুটি ময়লার রুম। এবার আপনাদের দেখাই ময়লার রুমের পাশে আরেকটা রুম আছে। এই যে এখানে বিল্ডিং দেখছেন, এখানে কয়েকটা বিল্ডিং মিলিয়ে হচ্ছে একটা ময়লার রুম ইউজ করে। তো এটা ছিল ময়লার রুম, মিলিও রুম। আর মিলিও রুমের পাশে একটা রুম আছে, সেটা হচ্ছে গ্রোভস গ্রোভসপ্রুম গ্রোভসপ্রুম ঠিক মতো উচ্চারণ করতে পারছি কিনা জানি না। তো এখানে হচ্ছে বাসা চেঞ্জের সময় অনেকে অনেক কিছু ফেলে দেয়। অনেক বেড, সোফা, অনেক ফার্নিচার, এগুলো যখন ফেলে দেয় তখন এই রুমে রেখে দেয়। এই যে এখানে ব্যাগ, হ্যাঙ্গার এগুলো পড়ে আছে, আরও কিছু ফার্নিচার ছিল, এখানে রেখে দেয় যাতে হচ্ছে অন্যরা এসে যাতে এটা নিয়ে নিতে পারে। তো এখানে যে কোনো ফার্নিচার বহন করা খুব একটা ঝামেলার ব্যাপার। তো বড় বড় জিনিস যেগুলা নেওয়াটা টাফ, ওরা এখানে হচ্ছে রেখে দেয়। এখানে রেখে দিলে যাদের প্রয়োজন হয় তারা নিয়ে যায়। আমরাও এখান থেকে বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, ভ্যাকিউম ক্লিনার সেট, এগুলো নিয়ে আসছিলাম।